আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর চমৎকার একটি প্রশ্ন উত্তর সহকারে আমি এখন বলে দিব। আলোচনা শুরু করা যাক। অবশ্যই করে প্র্যাকটিস করবে, এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দাখিল ষষ্ঠ শ্রেণী বহুনির্বাচনী পরীক্ষা। খেয়াল করো, এই যে এটিএম কার্ডের ব্যবহার ক্ষেত্র কোনটি? ব্যাংকিং। একের ঘ নাম্বার সঠিক, মানে এটিএম কার্ড ব্যবহার করা হয় ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে। কারা কাগজ আবিষ্কার করে? চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। কারা কাগজ আবিষ্কার করে? চমৎকার প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসার মতো, এটা ভালো করে পড়তেই হবে, ঠিক আছে? এটা কিন্তু পড়তেই হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীনারা কারা কাগজ আবিষ্কার করে? চীনারা। এই যে দুইয়ের ক নাম্বার সঠিক, ভালো করে পড়ে নাও। আবার 3 নম্বর দেখো কি বলছে। তথ্য প্রযুক্তি হলো তথ্য দেওয়া নেওয়ার প্রযুক্তি, তথ্য বাঁচিয়ে রাখার প্রযুক্তি, তথ্য আটকে রাখার প্রযুক্তি। ডিসাইড কোনটা সঠিক? নম্বর সংখ্যা 1 আর 2 সঠিক। তথ্য দেওয়া নেওয়ার প্রযুক্তি, তথ্য বাঁচিয়ে রাখার প্রযুক্তি। 3-এর ক নাম্বার সঠিক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 4 নাম্বার দেখবো। খেয়াল করো, 4 নাম্বার কি বলছে। সর্বপ্রথম মানুষ কিভাবে তথ্য বিনিময় করত? কথা বলে। 4-এর ক নাম্বার সঠিক, 4-এর ক নাম্বার সঠিক। আবার দেখো 5 নাম্বার কি বলছে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? গ নম্বর সঠিক, মোবাইল। এই যে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? মোবাইল, ঠিক আছে? আবার দেখো 6 নম্বরে কি বলছে। তথ্যকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? জ্ঞান পাওয়া যায়। তথ্যকে বিশ্লেষণ করলে জ্ঞান পাওয়া যায়, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর কি বলছে। প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়? 7-এর গ নাম্বার সঠিক, মেমোরিতে পাঠায়, ঠিক আছে? প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়? মেমোরিতে পাঠায়। আবার দেখো নিচে উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে ভালো করে দেখো, যে এখানে একটা টপ হচ্ছে শূন্যস্থান আছে, এখানে একটা পিছনে, এখানে একটা আউটপুট আছে। এখানে ইনপুট পর্যায়ক্রমে কিভাবে আউটপুট বের হয় সেটা কথা বলছে। দেখো আমরা এখন এই যে 8 নম্বর দেখবো। 8 নম্বরে প্রশ্নবোধক এই যে চিহ্নিত স্থানে কি হবে? দেখো 8-এর ক নম্বর সঠিক, সিপিইউ। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? সিপিইউ। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। 9 নম্বর দেখো, কম্পিউটারে কাজ করার জন্য প্রদান করতে হয় কি? উপাত্ত, রেকর্ড, বিট। নিচে কোনটি সঠিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করা প্রিয় শিক্ষার্থীরা। 9-এর ক নম্বর সঠিক, উপাত্ত পাঠাইতে হয়, রেকর্ড পাঠাইতে হয়। ঠিক আছে, রোমান সংখ্যা 1 সঠিক, রোমান সংখ্যা 2 সঠিক। অনুসারে নিচে কোনটি সঠিক? 9-এর ক নম্বর সঠিক, ঠিক আছে? আবার দেখো বারকোড কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ব্যবসা ক্ষেত্রে। বারকোড ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। 10-এর খ নম্বর সঠিক। 11, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? 220 ওয়াট। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? 220 ওয়াট। আবার দেখো 12 নম্বর কি বলছে। 12, কোন ডিভাইসটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারে? কোন ডিভাইসটি ছোট বড় সবাই ব্যবহার করতে পারে? 12-এর ক নম্বর সঠিক, ঠিক আছে? কম্পিউটার। 13 নম্বর, যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন তোমার সংখ্যা কি বলছে? সে তার হাত পা নাড়তে পারে না। তোমার সংখ্যা 2, সে স্বাভাবিক কার্যক্রম করতে পারে না, এটা ভুল। তারপরে 3, হৃদস্পন্দন থেমে যেতে পারে। 1-3 সঠিক, 1-3 সঠিক। 13-এর খ নম্বর সঠিক। এই যে 1-3 সঠিক, সে হাত পা নাড়াতে করতে পারে না, তার মানে দম বন্ধ হয়ে যায়, সে মারা যেতে পারে, এটাই ঘটে। 14, মাউস পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করা মানে করতে হয়? মাউস পরিষ্কার করতে প্রথম কি ব্যবহার করতে হয়? 14 দেখো, 14 ঘ নাম্বার সঠিক, কটন বাট। মাউস পরিষ্কার করতে প্রথম কি ব্যবহার করতে হয়? কটন বাট, যেটা ঘটে, ঠিক আছে? 15 নাম্বার দেখো কি বলছে। কম্পিউটারের কয়টি অংশ? 2টি, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা।
তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।